ফেরেশতা পৃথিবীতে আসবে। পৃথিবীতে আসার জন্য হারুত আর মারুত দুইজনকে আল্লাহ ফেরেশতারা নিয়োজিত করলেন। পৃথিবীতে তারা আসলেন। আসার পরে হারুত আর মারুত পৃথিবীতে যখন আসলেন, হারুত আর মারুত পৃথিবীতে বসেন। হারুত আর মারুত যখন পৃথিবীতে আসলেন, বসলেন, আল্লাহ তাদেরকে কাম দিলেন, ক্রোধ দিলেন, লোভ দিলেন, মোহ দিলেন, কামনা, বাসনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা সব কিছু রব্বুল আলামিন তাদেরকে দেওয়ার পরে আমার রব আমার আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। এই মনোযোগ দিবেন যুবক ভাইরা, এই হারুত আর মারুত দুনিয়াতে আসার পরে আল্লাহ দুনিয়াতে তখন জোহরা নামক একজন সুন্দরী নারী ছিল। খুবই চমৎকার সৌন্দর্য ছিল তার, খুবই সুন্দর একজন নারী ছিল, নাম তার জোহরা। হারুত আর মারুত জোহরা নামক এক সুন্দরী নারীর প্রেমে পড়ে পাগল হয়ে সুন্দরী মেয়েকে প্রস্তাব দিল কাম করার জন্য, জেনা করার জন্য। পর্যায়ক্রমে মেয়েটা ছিল কাফের। মেয়েটা প্রস্তাব দিল, হারুত মারুত যদি জেনা করতে চাও শর্ত আছে, আমি তো আল্লাহ মানি না, আমার সাথে যদি তোমরা তোমাদের মনের বাসনা পুরা করতে চাও তাহলে আল্লাহ অস্বীকার করা লাগবে। হারুত আর মারুত ডাক দেখায়, না রে জোহরা, তা হবে না। বলে যদি তা না করো অন্তত এক গ্লাস হলো মদ খাইতে হবে। কি খাইতে হবে? মদ, বোতল শাহ। আমাদের দেশে যারা গরিব মানুষের টাকা মেরে খায় সব বোতল সার মুরিদ। ওই সুন্দরী জোহরা বলতেছে, হারুত আর মারুত যদি আমার সাথে তোমরা জানা করতে চাও তাহলে এক গ্লাস মদ খেতে হবে, আর একটা বাচ্চা ছেলে আছে তাকে মেরে ফেলতে হবে। হারুত আর মারুত রাজি হয়ে গেল। তারা বাচ্চা ছেলেটাকে হত্যা করলো, মদ পান করলো। মদ পান করার পরে দুইজনে তখন জেনা করলো, কিন্তু তারা ফেরেশতা ছিল। আল্লাহ তাদেরকে মানবীয় গুণাবলী দিয়ে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহর পরীক্ষায় তারা পাশ করলো না, ফেল করলো। ফেল করার পরে আল্লাহ ডাক দিয়ে বলেন, হারুত আর মারুত, দেখলা তো আমি মানব জাতিকে কেন সম্মান দিয়েছি, কেন ইজ্জত দিয়েছি। তাদের কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে, কামনা, হিংসা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, যাতনা, দুঃখ, কষ্ট, সুখ ও নিন্দা এবং দুর্বলতা সব আমি আল্লাহ দিলাম। নেগেটিভ পজিটিভ আমি আল্লাহ সব মিলে দেওয়ার পরেও আমার বান্দারা প্রচন্ড শীতের মধ্যে কেঁপে 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 ফজরের নামাজ পড়ে, আমি রাতকে সেজদা দিয়ে ঠান্ডার মধ্যে কেঁপে কেঁপে আমার বান্দারা আমার সেজদা দেয়। ফেরেশতারা রে বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলে, এই শীতের মধ্যে ফজরের ওয়াক্তে আমার বান্দা দেখ ঠান্ডা পানিতে ওযু করে এসে আমি রব্বুল আলামিনের দরবারে সেজদায় পড়ে গেছে। ফেরেশতারা এই জন্য আমি আমার মানব জাতি বান্দাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম। একবার জোরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে মুসলমান মিশর দখল করলেন। আমর ইবনুল আস মিশর দখল হয়ে গেল। মিশর দখল করার পরে মিশরীয়দের প্রাচীন একটা প্রথা ছিল, ধর্ম বিশ্বাস ছিল। প্রাচীন একটা ধর্ম বিশ্বাস হলো, মিশরীয়রা বলতেন তারা নীল নদের জোয়ার আনার জন্য একজন সুন্দরী কুমারী ধরে নিয়ে আসতো। প্রত্যেক বছরে সুন্দরী কুমারী একটা মেয়েকে নিয়ে এসে নীল নদের পারে তারা জবাই দিত। জবাই দেওয়ার পরে রক্তগুলি গড়িয়ে 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 রক্তগুলি গড়িয়ে 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 নীল নদের পানির মধ্যে পড়ার পরে জোয়ার আসতো। জোয়ার আসতো। মুসলমানরা মিশর দখল করার পরে তাদের সেই প্রাচীন বিশ্বাস মোতাবেক তারা এই সময় একটা কুমারী মেয়েকে বাছাই করে লটারি করে খুব আনন্দে উদযাপিত করে লক্ষ লক্ষ মিশরীয়রা ঢোল ডগর পিটাইয়া গান গাইতে গাইতে নাচতে নাচতে তাকে নিয়ে যাচ্ছে। আজকে একজন কুমারী নারী হত্যা করা হবে এবং নীল নদের জোয়ার আসবে। এই মিথ্যা ধর্ম বিশ্বাসে কত মিশরী কুমারী নারীর জীবন চলে গেল শত শত বছরে, তার কোনো হিসাব নাই। আমাদের দেশে হিন্দু ধর্মের একটা বিশ্বাস ছিল,
স্বামী যদি মারা যাইতো তাহলে স্বামীর সাথে জীবন্ত স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারা হতো, কারণ স্বামী স্বর্গে যাবে, স্ত্রী কেন স্বর্গে যাবে না? স্বামীর সাথে স্ত্রীকেও স্বর্গে পাঠানো হতো। মিশরীয়দের ধর্ম বিশ্বাসী কত শত শত নারীর জীবন চলে গেল, তার কোনো হিসাব নাই। একটা ধর্ম বিশ্বাস, মিথ্যা ধর্ম বিশ্বাসে। আজ খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আজ মিশরবাসীরা ঘনঘটা করে বিরাট বড় আয়োজন করে লক্ষ লক্ষ মিশরবাসী রওনা হলো। আজ কুমারী মেয়ে হত্যা করা হবে, জবাই করা হবে, রক্তগুলি গড়াইয়া গড়াইয়া আজকে নীল নদের মধ্যে যাবে আর জোয়ার আসবে। আজকে একটা কথা শুনে রাখবেন, পৃথিবীতে দুইটা নদী সরাসরি আল্লাহর জান্নাত থেকে আল্লাহ পাঠিয়েছে। একটা নদী নীল নদ, আর একটা নদী হচ্ছে ফোরাত নদ। এই জন্য হাজার হাজার মাইল অতিবাহিত হওয়ার পরেও এই নদী একটা দিনের জন্য কখনো শুকায় যায় না। একবার জোরে বলবেন কি মারহাবা। দুইটা নদী সরাসরি আল্লাহর জান্নাত থেকে এসেছে। নীল নদ আর ফোরাত নদ। শুনে যাবেন নবীগঞ্জবাসী, মিশরীয়রা নীল নদে জোয়ার আনার জন্য মিথ্যা বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত হয়ে যখন কুমারী মেয়েকে নিয়ে রওনা হয়েছে, সেনাপতি আমর ইবনুল আস তিনি সৈন্যবাহিনী নিয়ে দ্রুত গতিতে দৌড়ায় যাইয়া তিনি মিশরীয়দের সামনে তলোয়ার বের করে দাঁড়ায় গেলেন। রে মিশরীয়রা, যদি মিথ্যা বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত হয়ে আজকে একটা কুমারী মেয়েকে তোমরা জীবন্ত হত্যা করো, আমি সেনাপতি আমর ইবনুল আস বলতেছি, এদেশ এখন মুসলমানের দেশ, এদেশে আল্লাহর আইন চলবে, আল্লাহর নবীর আইন চলবে। তোমাদের এই মিথ্যা বিশ্বাসে কুমারী কোন নারীর জীবন যেতে পারে না। যদি এই মেয়েকে তোমরা হত্যা করো, নীল নদের পরে যদি তোমরা জবাই করো, আমি আমর ইবনুল আস বলতেছি, তোমাদের প্রত্যেকটা মিশরীয় যারা এই কাজ করবা, তোমাদের দেহ থেকে মাথায় তলোয়ার দিয়ে বিচ্ছিন্ন করব। আর জোরে বলেন, জোরে 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 জোরে। মিশরবাসী ডাক দেখে, সেনাপতি আমর ইবনুল আস, বুঝলাম তোমাদের আইন চলবে, কিন্তু আমরা এই কুমারী মেয়েটাকে জবাই করার পরে রক্তগুলি নীল নদে গড়ে পড়ার পরে জোয়ার আসবে। যদি তোমরা নীল নদের জোয়ার এনে দিতে পারো মুসলমানরা, তাহলে আমরা আর কোনদিন এই মেয়ে হত্যা করব না। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে এই মেয়ে কোনদিন আমরা হত্যা করব না। কিন্তু কাজ হলো, তোমরা নীল নদের জোয়ার এনে দিবা। ঠিক তখনই সেনাপতি আমর ইবনুল আস বললেন, হ্যাঁ, জোয়ার তো আমি আনতে পারবো না, কিন্তু আমার একজন খলিফা আছে, আমার একজন আমির আছে, আমি আমার আমিরের কাছে আগে চিঠি লিখবো, আমিরের পক্ষ থেকে কি ফরমায়েন আসে তারপরে তোমাদেরকে জানাবো। তার আগে কিন্তু তোমরা এই মেয়েকে হত্যা করতে পারবে না। আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে চিঠি পাঠাবো, দেখি আমার ওমর কি ফরমান দেয়, আমার ওমরের ফরমান মোতাবেক আমি ফয়সালা করব। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। হাজরাতে আমার ইবনুল আস চিঠি পাঠাইলেন আমিরুল মুমিনিন ওমরের কাছে। চিঠির মধ্যে তিনি লিখে পাঠাইলেন, আমিরুল মুমিনিন, মিশরীয়দের প্রাচীন ধর্ম বিশ্বাস হচ্ছে কুমারী নারী তারা হত্যা করবে, জবাই করবে, রক্তগুলি গড়িয়ে গড়িয়ে নীল নদের পানিতে যাবে, আর নীল নদে জোয়ার আসবে। সেই মোতাবেক এই বছরও তারা একটা মেয়েকে, কুমারী মেয়েকে বাছাই করে নীল নদে জবাই করার জন্য নিয়ে যাচ্ছিল। আমি বাধা দিয়েছি, কিন্তু তাদের দাবি হলো নীল নদে জোয়ার এনে দিতে হবে। যদি আমরা জোয়ার এনে দিতে পারি, তাহলে কোনোদিন আর এই নারী হত্যা হবে না। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হাদিস বিশারদ ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি তিনি তেনার কিতাব উলুল হিকায়াতের মধ্যে তিনি লিখেছেন,
আহা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি চলে গেল মদিনায় মুনাওয়ারায়। হযরত ওমর চিঠিখানা পড়লেন। চিঠিখানা পড়ার পরে হযরত ওমর আরেকখানা চিঠি লিখলেন। তিনি আরেকটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন, হে নীলনদ, আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলতেছি, তুমি নীলনদ যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তাহলে আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও। আর তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হয়ে নিজের ইচ্ছায় প্রবাহিত হও, তাহলে হে নীলনদ, তুমি প্রবাহিত হওয়া লাগবে না। সেনাপতি আমর ইবনুল আস চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে চলে আসলেন। এখন আমার প্রশ্ন জবাব দিবেন, নীল নদের কি কোন মাদ্রাসায় পড়ছে, কোন স্কুলে পড়েছে? তাহলে নীল নদের কাছে ওমরের চিঠি কে পৌঁছাইল? নীল নদের কাছে ওমরের ভাষা কে জানাইল? আল্লাহ আল্লাহ আল্লাহ। তার মানে বুঝে গেল আমির শুধু আমির না, আমিরের শরীয়ত আছে, আধ্যাত্মিকতাও আছে। শুধু আমির আমির না, আমিরের শরীয়ত আছে, আধ্যাত্মিকতাও আছে। ইলমুল কালব আছে, ইলমুল কালব আছে, ইলমুল কালব আছে, ইলমুল কালব। শুধু নামাজ থাকলে হবে না, ইলমুল কাল থাকতে হবে। শুধু হাদিস জানলে হবে না, ইলমুল কাল থাকতে হবে। আমিরের যদি ইলমুল কাল না থাকে, তাহলে ওই আমির দিয়ে কোনোদিন বিজয় অর্জন করা সম্ভব না। চিঠিখানা ছেড়ে দিয়ে চলে আসলেন আমর ইবনুল আস। চিঠি ছেড়ে দিয়ে চলে আসার পরে নীল নদের মধ্যে জোয়ার আসলো। জোয়ার এসে গেল। আজকে 1400 বছর পার হয়ে গেছে। একটা দিনের জন্য, একটা বছরের জন্য 1400 বছরের ইতিহাসে আর দ্বিতীয়বার চিঠি পাঠাইতে হয় না নীল নদে। দ্বিতীয়বার কোনো মেয়েকে জবাই দিতে হয় নাই। জোয়ার এসে গেল, আজ পর্যন্ত জোয়ার ভাটার জন্য চিঠি পাঠাইতে হয় নাই, মেয়ে হত্যা করা লাগে নাই। তিনি আমাদের আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু, যাকে দেখলে শয়তান 40 দিন ওই রাস্তা দিয়ে হেঁটে যেত না। তিনি সেই ওমর নবী বললেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাত মানবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, তোমরা আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত মেনে চলবে। হযরত ওমর 8 টাকার তারাবি চালু করেন নাই। নবীর মসজিদে তিনি 20 রাকাত তারাবির নামাজ চালু করলেন। আজকে ওরা কারা যারা 8 টাকার তারাবি চালু করলো? আমরা মনে করি আজকে ওমর যদি দুনিয়াতে ফি আই সুরতিন মাশা আমাকাবান, আল্লাহ বলেন, আমি বান্দা, বান্দা আমি রব, তোমাকে আমি আমার ইচ্ছা অনুযায়ী সৃষ্টি করলাম। কাউরে চোখ দিলাম, কাউরে অন্ধ বানাইলাম। অন্ধ আছে না নাই? এত মানুষের আল্লাহ চোখ দিল, কিন্তু রহিমরা আল্লাহ চোখ দিল না। রহিমরা যদি চোখ না দিত, তাহলে আপনি জানতেনই না পৃথিবীতে অন্ধ বলে কিছু আছে। যদি আব্দুল করিমরে বুবা না বানাইতো, তাহলে আপনি জানতেনই না বুবা বলে কিছু আছে। মানব শরীরের মধ্যে 3500 রোগ আছে। মানব বডির মধ্যে 3500 রোগ, 3500 রোগ, 3500 রোগ। একটা না একটা রোগ আপনার শরীরে সব সময় বাসা বেঁধে থাকে। আপনি কখনো রোগ মুক্ত থাকবেন না। একটা না একটা রোগ আপনার শরীরে বাসা বেঁধে থাকবে। সম্পূর্ণ রোগ থেকে যদি আল্লাহ মুক্ত করে দিতেন, তাহলে আপনি আমি ফেরাউনের মতো হয়ে যাইতাম। ফেরাউন ফেরাউন ফেরাউন। এই জন্য আল্লাহ 100% রোগ থেকে আপনাকে মুক্ত করে না। একটা না একটা রোগ আল্লাহ দিয়ে রাখে। একটা না একটা রোগ আল্লাহ আপনাকে দিয়ে রাখে। 100% আমার রব, আমার আল্লাহ রোগ থেকে আপনাকে মুক্ত করে না। বন্ধু আমার, ওই দেহ যখন স্ট্রাকচার তৈরি হলো 120 দিনের মাথায়
আমার আল্লাহ আমার রব আপনার বডির মধ্যে আমার বডির মধ্যে রূহ নামক ইঞ্জিন আমার আল্লাহ ফিট করায় দিলেন। এ মুসলমান, এই মুরগিটা আল্লাহর আইনে ডিম দেয়, ডিমের উপরে তা দিয়ে বাচ্চা ফোটায়। বাচ্চাগুলি ফোটানোর জন্য আমার রব আমার আল্লাহ এই মুরগিটাকে বিদ্যা দিয়ে দিলেন। পৃথিবীর কোন মানুষ মুরগিকে শিখায় নাই তোমাকে এখানে তা দিতে হবে, বসে থাকতে হবে। মুরগিটা অটোমেটিক দিনের পর দিন রাতের পর রাত বসে থাকে। বলেন মুরগি আইন মানে কার? এই জন্য আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো। অন্য আয়াতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানব জাতি, তোমাকে কিসে আল্লাহ থেকে জুদা করে দিল বলো? কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো? কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো? হে মানব জাতি, তোমাকে কিসে আল্লাহ থেকে জুদা করলো বলো? কিসে আল্লাহ থেকে তোমাকে জুদা করলো বলো? যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া, আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া। যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া, আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে খুঁজলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন চার রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস, এই শরীরের ভিতরে চারটে উপাদান, তাপমাত্রা নিঃশ্বাস মাটি পানি। এই চারটি দিয়ে আল্লাহ বডির স্ট্রাকচার তৈরি করছে। কিন্তু রূহ ইঞ্জিনটা আল্লাহ রূহের জগৎ থেকে নিয়ে এসে ফিট করলেন 120 দিনের মাথায়। জোরে বলেন কতদিন? 120 দিন। জোরে বলেন কতদিন? 120 দিনের মাথা মায়ের রেহেমের ভিতরে আমার রূহটাকে আল্লাহ পৌঁছাই দিলেন। মালিক, জোরে বলেন মালিক কে? আল্লাহ। একসাথে বলেন কে? আল্লাহ। সেজদা হবে কার? জিকির হবে কার? আইন মানবো কার? কোনো সন্দেহ নাই।